স্ট্রিক্টলি আমরা সিলেবাসের সাথে লেগে থাকবো, ঠিক আছে? তো আমরা সিলেবাসটা হচ্ছে আমরা সংবিধান মনে করে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? তো এখন আমরা দেখব সিলেবাসটাকে একটা লুক দিয়ে এরকম। তো এখানে আমার 15 মার্কস আছে, যেমন হচ্ছে এইখানে যেমন আমার হচ্ছে যে পাটিগণিতের ক্ষেত্রে এখানে আমাদের যে পাটিগণিত আছে, এই পাটিগণিতের মানে যখন আমরা হচ্ছে 10 থেকে যে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে, এখানে অধিকাংশ প্রশ্ন মানে 80-90 বা 100% প্রশ্ন এখান থেকে আসে। বাট এইখানে মাত্র যে একটা স্মল পোরশন এখান থেকে আসে, আবার কমও আসতে পারে, বেশিও আসতে পারে। তো এখানে 3 মার্কস। 2 নম্বরে আমার হচ্ছে বীজগণিত বা বীজগণিতিক সূত্রাবলী উৎপাদক, মানে হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত হচ্ছে আমার এখানে আছে 3 মার্কস, যেটা আমরা এসএসসি ইন্টার অনেক পড়েছি, এটা খুব ছোট। আর আরেকটা পার্ট আছে আমার সূচক লগ এবং ধারা সংক্রান্ত হচ্ছে আমার 3 মার্কস, ঠিক আছে? এখানে অসীম ধারা নেই, বাট মাঝে মাঝে চলে আসে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট সূত্রটা মনে রাখবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার যে পার্টি মানে আমার হচ্ছে জ্যামিতি অংশ থেকে আমার থাকবে হচ্ছে 3 মার্কস। জ্যামিতির যে একদম বেসিক ফান্ডামেন্টাল যে কনসেপ্ট আছে সেখান থেকে 3 মার্কস থাকবে। এছাড়াও আমার হচ্ছে সেট বিন্যাস মানে অজ্যামিতি সংক্রান্ত যেগুলো আছে এখানে আমার হচ্ছে 3 মার্কস আছে। আচ্ছা, তো এরকম বিশাল বড় একটা সাগর। তো আমরা যেটা করব, এত দিকে তাকাবো না, আমরা প্রথমে যেটা করব যে আমি জাস্ট সিলেবাসটারে খুব স্মার্টলি হ্যান্ডেল করব এবং স্মার্ট অ্যাপ্রোচে আগাবো। সেটা হচ্ছে এটা আমি ছোট করে দিব। আমি প্রথমেই জাস্ট এই যে এইখানে আছে, এইখানে যে সূচক লগ ধারা, এই দুইটা টপিকই আমার 3 মার্কস আছে। এটা আমি একদম পুরো 100তে 100 শিওর শট খেলবো, ঠিক আছে? এইটা যদি আমার মোটামুটি 3 মার্কস লক হয়ে যায়, তাহলে আমার বাকি থাকতেছে কত? 15-এর মধ্যে 12 মার্কস। এই 12তে আমি 6-7 এমনিই পাবো, আর এইখানে 3 মার্কস। তো এইখানে আমি 15তে আমি টোটাল 10 মার্কস শিওর করতে পারছি। এটা হচ্ছে স্মার্ট ফর্মুলা, ঠিক আছে? তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে যারা আর একটু ভালো প্রিপারেশন নিতে পারেন বা হচ্ছে একটু রিস্ক কম নিতে চান, সেই ক্ষেত্রে এটার সাথে আপনারা এই জিনিসটাও করে ফেলবেন, ঠিক আছে? যেমন আমি যেটা করেছিলাম, এখানে সেট থেকে প্রশ্ন আসে, বিন্যাস থেকে কম আসে, সমাবেশ থেকে বেশি আসে, পরিসংখ্যান থেকে আসে না প্রশ্ন সাধারণত, আর সম্ভাবনা মাঝে মাঝে পরিসংখ্যান থেকে প্রশ্ন আসে। তো এইখান থেকে এই দুইটা জায়গা যদি আমি ভালো করে করি, আমি মোটামুটি এখানে যে বেসিক যে জিনিসগুলো আছে এগুলো ফাইট করলে আমার এখানে 3 মার্কস শিওর। তো এইখানে 3-3 আমার যদি 6 বা 5 মার্কস শিওর হয়, বাকি 9 থেকে আপনি 7-8 এমনিতেই পাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার স্ট্র্যাটেজি। তো আমি মূলত এই দুইটা জায়গায় আমি সবসময় গুরুত্ব দিব, এবং এই দুইটা জায়গা যখন আমার হয়ে যাবে, আমি তারপর প্রায়োরিটি দিব হচ্ছে আমি এই পার্টটাতে। হ্যাঁ, আমাদের পাটিগণিত অবশ্যই লজিক আমার অবশ্যই দরকার আছে, কিন্তু এটা আমি মোটামুটি আমরা উইদাউট প্রিপারেশনও ইনশাল্লাহ মোটামুটি ফাইট করতে পারবো। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। তো জ্যামিতির ক্ষেত্রে আমাদের কিছু বেসিক যে কনসেপ্টগুলো আমরা জানবো, এবং জাস্ট সূত্রগুলা বা হচ্ছে ঘন জ্যামিতির ক্ষেত্রে সূত্রগুলা অ্যাপ্লাই এবং সূত্রগুলার প্রয়োগগুলা পরীক্ষায় এসে থাকে। ডিরেক্টলি সূত্র আসবে না, এবং পিথাগোরাসের সূত্রের অ্যাপ্লিকেশন বা হচ্ছে আপনার ঘনবস্তু বা হচ্ছে আপনার পরিমিতি সংক্রান্ত যে প্রয়োগগুলো আছে, এই জিনিসগুলো পরীক্ষায় এসে থাকে। তো এইগুলো আমরা রিটেন পরীক্ষাতেও আসে, এটা আমরা অবশ্যই দেখব, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমরা হচ্ছে মূলত সব সময় আমরা প্রিপারেশনটা শুরু করব এইখান থেকে, যে আমাদের সূচক লগ ধারা, এটা আমি ক্লিয়ার করব, কারণ এটা সরাসরি আমার মেন্টাল এবিলিটিতেও হেল্প করবে, ঠিক আছে? মেন্টাল এবিলিটিতেও হেল্প করবে, মানে এক ঢিলে দুই পাখি, ঠিক আছে? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে জ্যামিতির সিলেবাসটা নিয়ে সবার একটু কনফিউশন হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটু জ্যামিতির যে সিলেবাসটা আছে সেটাও আমরা একটু চোখ বুলাবো, ঠিক আছে? কারণ জ্যামিতিটাও যে এইটা এখান থেকে এখানে কতটুকু মানে 10 মিটার ডানে গেল, 10 মিটার বামে গেল, এই সংক্রান্ত অঙ্কগুলো বা মেন্টাল এবিলিটিতেও ডিরেক্টলি ইনডিরেক্টলি জ্যামিতি এসে থাকে ইনডিরেক্টলি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা জ্যামিতির যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো একটু জানবো। যেমন হচ্ছে যেমন এখানে রেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, এগুলো সম্পর্কে আমার বেসিক জিনিস লাগবে। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে আমরা একটা ভিডিও করেছি যে পিথাগোরিয়ান যে ট্রিপলেট আছে, এটা নিয়ে আমরা একটা ভিডিও করেছি, আমাদের ক্লাসে চোখ রাখবেন। সেটা হচ্ছে যে একটা বাহু 3 হলে এটা যদি 4 হয়, অতিভুজ অবশ্যই 5 হবে। এরকম কিছু ট্রিপলেট আছে, 3, 4, 5। একটা বাহু যদি x হয়, আরেকটা বাহু x হবে, আরেকটা বাহু হবে x√2। এটা হচ্ছে আপনার হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি কোণের যেই সমকোণী ত্রিভুজ আছে সেই ক্ষেত্রে হবে, ঠিক আছে? বৃত্ত সংক্রান্ত যে বৃত্তের যে সূত্র আছে যে পাই আর স্কয়ার, ঠিক আছে? এই সূত্রগুলো আমরা মনে রাখবো। ঘনবস্তু বা হচ্ছে ঘনজ্যামিতির ক্ষেত্রে এই জিনিসগুলো একটু জাস্ট আমরা সূত্রগুলো যদি মেমোরাইজ করতে পারি বা সূত্রগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলেই চলে যাবে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে আমরা দেখবো হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে, যে এইখানে এটা সম্পূরক কোণ হতে কত ডিগ্রি কোণ লাগে, পূরক কোণ হতে, পূরক কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, আর সম্পূরক কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ দেওয়া আছে আপনার 80 ডিগ্রি, তাহলে এটা সম্পূরক হইতে আরো কত ডিগ্রি লাগবে, এটা হচ্ছে আরো 100 ডিগ্রি লাগবে। এরকম বেসিক কিছু এমসিকিউ এসে থাকে। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি আসবে না, কিন্তু তারপরে এর সূত্রগুলো আমাদের জেনে নিতে হবে। ত্রিভুজের অধীনে হচ্ছে এই বিষয়গুলোর জাস্ট আপনারা এটা কি কেন এগুলো আমরা জেনে থাকবো। ট্রাপিজিয়াম সামান্তরিকের সূত্রগুলা, যেমন হচ্ছে যে এটার যে কোণগুলো আছে, এগুলা কোণগুলা দিয়ে আমরা কিভাবে মানে হচ্ছে আয়তন বা হচ্ছে ক্ষেত্রফল বের করব, সেই জিনিসটাও শিখবো আমরা। তারপরে ঘনজীবিতের ক্ষেত্রে আমরা জাস্ট এগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট সূত্রগুলা জানবো, এবং সূত্রগুলার এগুলা জাস্ট আমরা সূত্রগুলোর মধ্যে আমরা ভ্যালু প্রয়োগ করা বা হচ্ছে ক্যালকুলেশন করাটাই আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের বেসিক জিনিস। তো সিলেবাসটা আমরা অবশ্যই সব সময় আমরা সিলেবাসটাকে ফলো করব। সবার লাস্টে সবাইকে যে রিকোয়েস্টটা করব, সবাই সব সময় যে সিলেবাসটাতে স্ট্রিক্ট থাকবো, সিলেবাসের বাইরে আমরা যাব না। হ্যাঁ, সিলেবাসের বাইরে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে, যেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেমন মাঝে মাঝে আপনার হচ্ছে যে এখানে বলতেছে সমান্তর ধারা গুণোত্তর ধারা পরীক্ষায় এসে পড়লো যে মানে অসীম ধারা। তো সেই ক্ষেত্রে আমরা অসীম ধারার শুধু সূত্রটা জানবো, ঠিক আছে? আর আর কোনো সমস্যা নেই। তো আশা করি এভাবে যদি আপনারা আগান তাহলে ম্যাথে অবশ্যই ভালো করতে পারবেন। আর এই ম্যাথ ডিরেক্টলি আপনার অন্য চাকরির যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও সমানভাবে হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আপনারা অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবেন অবশ্যই। আর আপনার অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি করবেন। ধন্যবাদ সবাইকে।